নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে বিশাল হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। এতদিন গরম লাগছিল, আবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো আমার স্নান টান সেরে নিয়েছি, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো তাতান এখন ওই ঘরে, আমিও ঘুম থেকে উঠেছি, তাতানও উঠে গেছে। তো তাতান দাঁড়া কী করছি দেখো, ওই দেখো ফোন দেখছে। ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করেনি, ওখানে শুয়ে রয়েছে, ফোন দেখছে। এবার ওকে ব্রাশ করাবো। মা সকালবেলা ওকে একটু ঘুমের ঘরে দুধ দিয়েছিলাম, খেয়েছিলাম। তো এখন ওকে কিছু খাওয়াবো। তো মা এখানে কী রান্না করছে চলো দেখি। মা তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। কী রান্না করছো? ট্যাংরা মাছ করবো, ডাল হয়ে গেছে। ট্যাংরা মাছের কী হবে? ঝাল? হ্যাঁ, বেগুন দিয়ে ডাল খাবার। আর ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এই চাটা কি আমার? হ্যাঁ। তো চলো ওই চাটা খাই, কাপ ভরে চা। বিস্কুট নেই, কেকটা নিয়েছে বাবুজি। কেক এখন খাবো না, তুমি বিস্কুট। বাবুজি কেক। বাবুজি কেক খাবো না আমি, পরে ওই পিস কেক খাবো। কোনি রুটি বাঁধাকপি আছে। রুটি খাবো না, আমার আজকে খাওয়ার ইচ্ছা নেই। চাটা নিয়ে যাই। তাতান এখন ফোনে এত আগ্রহী, ও দুষ্টুমিও করছে না এখন, খালি ফোন নিয়ে রয়েছে। কি মুশকিল বলো তো। সেদিন দিদি এসে পেস্ট্রি এনেছিল, খাইনি। তো এখন খাবো, কালকে তো মঙ্গলবার ছিল এই জন্য খাইনি। তো এখন খাচ্ছি। হেভি লাগে, এটা বাটারস্কচ মনে হয়। এই দেখো মার গাছে ফুল ফুটেছে, হলুদ কালারের গোলাপ। এই গাছগুলোতেও হয়েছিল, এটাতে কুড়ি হচ্ছে, যে কুড়ি হচ্ছে। ওই গাছেও হয়েছিল, ঝরে গেছে পাতাগুলো। আর ওই যে পাথর কুচি, আর এই একটা ছিল, এটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। এটা আজকে ফুটেছে, কালকে দেখা দিয়েছে, আজকে পুরো একদম ছড়িয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর। আর এখানে মা যে লঙ্কা আর গাঁদা ফুল রেখে দিয়েছে, এইগুলোরও গাছ করবে, বেশ ভালো লাগবে। মার এই দেখো ফুল হয়েছিল এখানে, দেখো গাঁদা ফুলে দেখো কত কড়ি হয়েছে। এই ফুলগুলো সব ফুটবে। আর এই একটা জবা গাছ, এই দেখো এই একটা জবা গাছ। এই জবা গাছের যে ফুলের কালারটা না খুব সুন্দর। আর এই দেখো গাঁদা ফুলের কত কড়ি হয়েছে। এটা মনে, এটা আবার কি গাছ? ও তুমি কি লাউ গাছ লাগিয়েছো? লাউ দানা না কুমড়োর দানা? এই দেখো কুমড়ো গাছ। এইখানে বেগুন গাছ লাগিয়েছি, দেখো বাহ, বেগুন হবে। আর এইটা কি ফুল জানি না। এই দেখো গাঁদা ফুলগুলো হয়েছে এখানে, আর এগুলো শুকিয়ে গেছে। ওই একটাও শুকিয়ে গেছে। অনেকগুলো গাছ লাগিয়েছে, বারান্দাতেও আছে। দেখো গাঁদা গাছ হয়েছে। পেঁয়াজ কলি গাছ হয়েছে, কত লম্বা হয়েছে দেখো পেঁয়াজ কলি। আর এটা বেল গাছ, নয়নতারা। এই একটা গাছ, এটা লঙ্কা গাছ। এটা জবা গাছ, এটা টগর গাছ। তাতানকে এখন মা ধরে রয়েছে, তো চলো খেয়ে নি। মা কি কি করেছে দেখাই তোমাকে, চলো। তো এই যে মা খেতে দিয়েছে, ভাত আছে এখানে, পুঁই মিটুলি, চচ্চড়ি, কালকের বাঁধাকপি, আর এখানে বেগুন দিয়ে ট্যাংরা মাছ একদম টান টান ঝাল করেছে। আর এখানে ডাল, ডালের মধ্যে আলুও আছে। তো খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শুভ সন্ধ্যা বলা কি বলবো, এখন ঘড়িতে বাজে তোমার 8:45। তো সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়েছিলাম, তবে তাতানকে দুধ দিয়ে দিয়েছিলাম। তো এখন এই টিভি দেখছি, তাতান প্রচণ্ড জ্বালাচ্ছে, ওকে পড়তে বসালেও পড়ছে না। তো এবার এখন ম্যাগি করে এনেছি, এই ম্যাগি। তো এই ম্যাগিটা এখন খাবো। আর এদিকে তাতান খালি একই কথা, ও ঘুরতে যাবে, ঠাকুর দেখতে যাবে, এটা করবে সেটা করবে। পড়ার বেলা পড়া হয়ে গেছে, বিকালবেলা পড়েছি, তো আর কত পড়বো। পড়তে বসিনি, মানে বিকালবেলা তো পড়েছি, আর কত পড়বো। এবার মা রুটি করতে গেছে, দরজা দিয়ে গেছে, ওই যাবে
নাটক অভিনয় করছে, দেখো 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 দেখো, এটা আবার কোন ধরনের অ্যাক্টিং, এই যে কেউ দেখছি। এটা আবার কি হাসি, ব্যাস শুরু, অ্যাকশন অ্যাকশন রিপ্লে, অ্যাকশন রিপ্লে। কি দেখেছো, দেখো দেখো দেখো, আজকে সকাল থেকে না প্রচন্ড হাওয়া দিচ্ছিল, গরমটা পড়ে গেছিল, আবার দেখি দুপুরে কত একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আবার দেখি এখন গরম, কি যে হচ্ছে ওয়েদার কোনো মাথায় আমার ঢুকছে না, কখনো গরম কখনো ঠান্ডা, কিছু গায়ে দিলে ঘেমে যাচ্ছি, দেখো কি আওয়াজ করছে, কিছু গায়ে দিলে ঘেমে যাচ্ছি, আবার কিছু না দিলে শীত করছে। তো তাড়াতাড়ি ও বুঝিস পুলিশ গেল, তো তাতারকে এখন ওই হাত কাটা ওই যে হাফাতা সোয়েটার গুলো ওইগুলোই ওকে চেয়ার নিয়ে কি করছে, দরজা খুলে আটকে দিয়েছে, এই জন্য ওকে দরজা খুলে আটকে দিয়েছে, এই জন্য দরজা মারছে। সব মানে টিভি দেখবে, তারপর ওই কার্টুনে কি সব দেখে ওই সব দেখবে আর ওগুলো অ্যাপ্লাই করবে। ও কিন্তু কার্টুনের মধ্যে কিন্তু ওকে পড়াশোনার জিনিসও দেখানো হয়, বিভিন্ন ধরনের কবিতা, তারপর হচ্ছে নাম্বার কালার, এগুলো কিন্তু ওকে শেখানো হচ্ছে, কিন্তু ও সব কিন্তু খেয়াল করছে শিখছে, কিন্তু যখন বলছি তখন ও বলছে না। তো চলো আমার এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা খেয়ে নি ততক্ষণে, শীতকালে বেশ গরম গরম ম্যাগি। তো এখন মা খেতে দিয়েছে, তো এখন ঘড়িতে কটা বাজে, 11:30 বেজে গেছে। এখানে হচ্ছে পুঁই মিটুলি চচ্চড়ি আর ট্যাংরা মাছ, চলো রুটি দিয়ে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমার শরীরে না একটু সমস্যা দেখা দিচ্ছে, তো দেখি ওই সামনের সপ্তাহে সরস্বতী পুজোর পর আমি একটু ডাক্তারের কাছে যাব। আর এখন যেহেতু এখানে আমাকে থাকতে হবে বেশি দিন, কারণ বাবার চোখ অপারেশন হবে শুক্রবার, তারপর বাবার তাতানকে নিয়ে আমার ভয়টা বেশি, কারণ বাবাকে যদি একটু কিছু খোঁচা লাগে তো সেটা তো এমার্জেন্সি ব্যাপার, তো খুবই মানে সাংঘাতিক হয়ে যাবে। তাই জন্য তাতানকে নিয়ে ওই বাড়িতে থাকাটা খুবই দায় হবে, আর ও দাদুর ছাড়া মানে ওই বাড়িতে গেলে ও দাদু ছাড়া চলে না, তাই জন্য আমাকে এই বাড়িতেই থাকতে হবে কটা দিন। তো তার মধ্যে দেখি আমি একটু ডাক্তার দেখেই আসবো। প্রচণ্ড পেন হচ্ছে, আমার ব্যাক পেন প্রচণ্ড হচ্ছে, বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যদিও তোমাদের ভিডিও যখন ব্লগ করি তখন সেগুলো শেয়ার করি না, কিন্তু আজকেও দেখলাম মানে এই ব্যথাটা না চেপে রেখে রেখে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ভাবছি এবার ডাক্তার আমাকে দেখাতেই হবে, সামনে ভাইয়ের বিয়ে, আনন্দ তো করতে হবে, আর অনেকটা রাস্তা জার্নি করে যেতে হবে, সেটাও আমার মাথায় আছে। ভাইয়ের বিয়ে হচ্ছে সেই তারকেশ্বরে, তো অনেকটা দূর যেতে হবে, তো জার্নি করে যাব, ততক্ষণ আমি বসতে পারবো কি না গাড়িতে, তাই জন্য অনেক কিছু মাথায় রেখে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আরও কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো ডাক্তারের সাথে আর কি পরামর্শ নিতে হবে, কী করতে হবে না করতে হবে। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, তাতান ওই ঘরে রয়েছে মায়ের সাথে। তো এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, তো এবার এডিটিং করব, তারপরে শুতে যাব। সেদিনকে তো 2 দিন ধরে রাত্রি 2টো বেজে যাচ্ছে এডিটিং করতে করতে, কারণ ওই ল্যাদখোর হয়ে যাচ্ছি এখানে, এই বাড়িতে এসে না রাত্রি অনেক হয়ে যায়, জানি পরদিন ওঠার তাড়া থাকে না, তো ব্যাস ল্যাদখোরের মতো এডিটিং করছি, টিভি দেখছি। তো আজকে টিভি বন্ধ করে রেখেছি, অন্যদিন টিভি দেখে এডিটিং করতে বসি, আজকে টিভি বন্ধ করে মানে টিভি দেখতে দেখতে এডিটিং করি, তো এবার ব্যাস এডিটিংয়ের থেকে মনোযোগ টিভিতে চলে যায় আর দেরি হয়ে যায়। তো আজকে ঠিক করেছি টিভি বন্ধ করে এডিটিংটা করব। তো চলো আজকের দিনটা এরকমই কাটলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।